সিলান সিফুড থেকে অর্ডার করা সিফুড বয়েল। ওদের যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করার কথা ছিল, শ্রিম্প, স্কুইড, আচ্ছা এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ওদের এখান থেকে অর্ডার করা খাবারটা। সবচেয়ে বড় পোর্শনে হচ্ছে আলু দুইটা, ওকে। এটা হচ্ছে কর্নটা থেকে পচা গন্ধ বেরোতেছে। প্যাকেটটা খোলার পর থেকেই বাসি একটা খাবারের গন্ধ, এবং বক্সটাও ছিল ঠান্ডা। ইটস লাইক ফ্রিজ থেকে বের করে খাবার সেন্ড করে দেওয়া হয়েছে। দুপুর 12টার দিকে ওরা খাবার পাঠাইছে। মাসেলস, এই হচ্ছে মাসেলসের অবস্থা একটার, আর এই হচ্ছে আরেকটা। এটার মধ্যে একটু মিট দেখা যায়। সো চিংড়ি খুঁজি, হ্যাঁ এই তো শ্রিম্পের সাইজ দেখা হচ্ছে, মানে পুকুরের গুঁড়া চিংড়ি আছে না, যেটা আমরা তরকারিতেও খাই না, এত ছোট। আর হচ্ছে ক্র্যাব, হয়তো একটা ক্র্যাব ইউজ করছে, একটা ক্র্যাবকে 4 টুকরা করে ইউজ করছে। দিস ইজ দেয়ার সি ফুড বয়েল, দ্যাটস অল। পোর্শনে বাদ গেলাম, খুব খাবারের গন্ধ, খাবারের টেস্ট এত খারাপ, আমি ওদেরকে কমপ্লেন করছি সাথে সাথে যে খাবারটা থেকে বাসি গন্ধ বের হচ্ছিল, ওভেনে দিয়ে গরম করার সময় নষ্ট গন্ধ বের হয়েছে লিটারেলি। আর হচ্ছে আমি ওদের কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে মজার ব্যাপার যেটা, মেসেজ ডেলিভারি হচ্ছে না। আমি ওদের রিভিউ দিছি, ভিডিও করে পাঠাইছি যে প্রবলেম খাবারের। আচ্ছা, খাবারটা কালকে আসার কথা ছিল, সে কালকে বলছে ডেলিভারি ম্যান নাকি পড়ে গেছে। ডেলিভারি ম্যান পড়েছে, খাবারটা কালকে দিতে পারেনি, আজকে দিছে। ওকে ফাইন, আমার কমপ্লেনে কালকে বিকালে দেওয়ার কথা ছিল, কালকে বিকাল দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি দুপুর 1টার দিকে, সেই টাইমটা গেছে দুপুর 3টায়। তারপর সেটা হচ্ছে বিকাল 5টা, ওরা কালকে দিতে পারে নাই। তো কালকে দিতে পারে নাই পর বলছে আজকে দিতে পারবে, আজকে 12টার দিকে পাঠিয়ে দিছে। 12টার দিকে পাঠিয়েছে পর হচ্ছে খাবারের কোয়ালিটির অবস্থা। আমি ওদেরকে মেসেজ করলাম, মেসেজ করার পরে ওরা আমাকে ব্লক করে দিছে, ওদের খাবার নিয়ে কমপ্লেন করছি পর। দিস ইজ প্যাথেটিক। আর স্কুইড কিছুই ছিল না, মাসেলসটা ছবিতে কি, আর এখানে হচ্ছে একটার মধ্যে তো কিছু নাই, আরেকটা হচ্ছে সে গন্ধ। সি ফুড মানে খুবই পোর কোয়ালিটির খাবারটা। আর হচ্ছে ওদের সবচেয়ে মজার কথা হচ্ছে ওরা মেসেজ আর রিপ্লাই করে নাই, প্লাস ব্লক করে দিছে আমাকে।